আজকের ভিডিওতে রায়াবাটির প্রশ্নবিদ্যা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। একের এক আছে আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল তবে 1905 সালে। এরপরে একে দিয়েছে গাঙ্গেয় সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায় তবে 10 থেকে 15 মিটার। এরপরে একে 3 আছে স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম এটা ভগিনী নিবেদিতা। এরপর একের 4 আছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন এটা সূর্য সেন। এরপরে একের 5 একটি লুপ্তপ্রায় মাছ হলো এটা ন্যাদোস। এরপর একের 6 আছে রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো এটা তুঁত। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। দুই দিকে এক আছে পৃথিবীর ছাদ বলা হয় তবে পামির মালভূমিকে। এরপর দুই দিকে আছে গঙ্গা হবে নদী হলো একটি নিত্যবহ নদী। এরপর দুই 3 আছে ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। এরপরে 2 4 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ডাবে হারভেস্টার। এরপর 2 5 মাতঙ্গিনী হাজরা ডাবে গান্ধী বুড়ি নামে পরিচিত। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 3 1 আছে রাঢ় শব্দের অর্থ কি? রাঢ় শব্দের অর্থ হলো পাথুরে জমি। 3 2 আছে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন? ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় এর কারণ হলো ল্যাটেরাইট মৃত্তিকাতে লোহা বা আয়রন অক্সাইডের আধিক্য থাকে বলে। এরপরে 3 3 আছে কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয় তবে শাল গাছের পাতা দিয়ে। এরপর 3 4 আছে কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এরপর 3 5 আছে বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি? এর উত্তরটি হলো বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কমে যায়। এরপরে 3 6 আছে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 4 দিকে 1 আছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? এর উত্তরটি হলো নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল, যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। এরপরে 4 2 আছে বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল? এর উত্তরটি হলো 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ করেছিলেন নিম্নলিখিতভাবে। 1 ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। 2 বিদেশি জিনিসের ব্যবহার ছেড়ে স্বদেশি জিনিস ব্যবহার শুরু করেছিলেন। চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায়। 3 বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরপরে 4 3 আছে সাধারণতন্ত্র কাকে বলে? কবে এই দিবস পালন করা হয়? এর উত্তরটি হলো এটা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিতে আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটি কেমন করে চলবে তার জন্য ভারতের সংবিধান রচিত হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচিত হয়েছিল। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। সেই থেকে 26শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস রূপে দেশের সর্বত্র মর্যাদার সঙ্গে পালিত হয়। এরপরে 4 4 আছে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। এর উত্তরটি হলো লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায় হলো 1 কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 3 লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে।
4 লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। এরপরে 4 দিকে পাওয়া যাচ্ছে ধাপ চাষ কাকে বলে? এর উত্তরটি হলো পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। এরপরে 5 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 5-এর 1 আছে সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন সুন্দরবন, অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে, উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন। এই অঞ্চলের ভূমির ঢাল খুবই কম। এরপর বলবে যে রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরী গাছ এই বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ। এটা খুব নিচু জায়গা, শুধু নদী আর নদী, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। চলাফেরা করতে গেলে বারবার নৌকা চড়তে হয়। এরপরে এখান থেকে বলবে এখানকার মাটিতে খুব নুন, মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি, মাটির তলায় জলও নোনতা। এখানকার মাটির নিচের জলের স্তরের সঙ্গে সমুদ্রে সরাসরি যোগ রয়েছে, যে বনের পুরোটাই সাগরের খুব কাছে, অনেক দ্বীপ রয়েছে। পশ্চিমবঙ্গের অংশটায় 102টি দ্বীপ আছে, তার মধ্যে 48টায় ঘন বন রয়েছে, বসতি নেই। 54টায় মানুষ বেশ কিছু বন কেটে বসতি করেছে। প্রচুর পলিমাটি, গোলা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। এই অঞ্চলে ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়। তারপর বন, এইভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। নদীর জল আর সমুদ্রের জল মিশে আছে এই অঞ্চলে। ওই ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ, তাদের দুরকম মূল। মাটির গভীরে যায় ঠেস মূল, তা গাছকে মাটিতে আটকে রাখে, আর এরকম মূল মাটি থেকে উপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়, তাকে বলে শ্বাসমূল। এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। এখানে গেওয়া, বাইন আর গরান গাছ আছে। এছাড়া আছে হেতাল, গোলপাতা। এখানকার জলে কামড় আছে খুব লম্বা, খাঁড়ির কুমির আছে। ডাঙ্গায় মেঠো বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ আছে। এখানে 100 বছর আগেও চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারসিঙ্গা পাওয়া যেত। এখানকার লোক নানা রকম কাজ করেন, চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার। এতটাই লিখে দেবে। এরপরে 5-2 আছে টিকা লেখো সবুজ বিপ্লব। এর উত্তরটি হলো সংজ্ঞা 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ 1 উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 কৃষিজ যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধি প্রভৃতির কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব: 1 গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, 2 ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, 3 খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। এরপরে 5-3 আছে বাংলা স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো, এটা আমরা বইয়ের এখান থেকে বলে দেবো যে পলাশ পড়ল। আবার গান্ধীজি, নেতাজি জন্মদিনেও তো আমরা পতাকা তুলি, ওদের শ্রদ্ধা জানাই। ওরা দুজনে আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক লড়াই করেছিলেন। মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে একজোট করেছিলেন,
তাদের নিয়ে ইংরেজদের বিরোধিতা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন। তাই তো ওদের আমরা আজও শ্রদ্ধা করি, ওদের কাজকর্মে আলোচনা করি, সেসব কাজকর্ম থেকে শিখতে চেষ্টা করি। লীলা বলল, আরও অনেকেই তো দেশের জন্য লড়াই করেছেন তো অনেক দিন ধরে লড়াই করেই দেশের মানুষ স্বাধীন হয়েছে। অনেক লোক সেই লড়াইতে ছিল, তাদের সবার নাম আমরা জানি না। তোমাদের অনেকেরই বাড়িতে তেমন মানুষ আছেন, আবার অনেকের নাম আমরা জানি। সেই নাম জানা অজানা সব মানুষই আমাদের শ্রদ্ধা। তবে কেউ কেউ খুবই বিখ্যাত হয়ে আছেন, তাদের কাজের জন্য তাদের আমরা সবাই মনে রাখি। রাবেয়া বলল, যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, বাঘা যতীন, ভগৎ সিং। হ্যাঁ, খুব অল্প বয়সে দুই বন্ধু লড়তে গিয়েছিলেন দেশের জন্যে, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। সুশীল সেন নামে একজন ছাত্র ছিল, ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য তাকে বেত মারা হয়। তাকে নিয়ে গান লেখা হয়েছিল, বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে, এখানে মা মানে দেশ। সূর্য সেন ছিলেন মাস্টার মশাই, তিনি ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন, দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানাতেন, দেশের হয়ে কাজ করার জন্য তাদের উৎসাহ দিতেন। নিজেও সরাসরি ইংরেজদের শাসন দূর করার জন্য কাজ করতেন। বিনয় বাদল, দীনেশ, বাঘা যতীন, ভগৎ সিং এরা সবাই স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অনেকে লড়তে গিয়ে মারা গিয়েছিলেন। তাদের দেখে আরও অনেক মানুষ লড়াই করতে এগিয়ে এসেছেন। এইসব লড়াই এক জায়গায় হয়ে 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তোমরা আজ স্বাধীন ভারত দেখছো, এই স্বাধীনতার পেছনে এদের সবার চেষ্টা আছে। রুবি বলল, মেয়েরাও তো স্বাধীনতার জন্য লড়াই করেছিল। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, নিশ্চয়ই দেশের জন্য লড়াইতে মেয়েরাও এগিয়ে এসেছিলেন। ইংরেজ শাসনে অত্যাচারের বিরুদ্ধে এগিয়ে গেছিলেন, অস্ত্র হাতে লড়াই করেছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত অস্ত্র হাতে লড়াই করেছিলেন। মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেন। ইংরেজরা ভয় দেখিয়েছিল, তবু মাতঙ্গিনী লড়াই ছাড়েননি। গান্ধীজির মতোই মাতঙ্গিনী লড়াই করেছিলেন, তাই লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি নাম দিয়েছিলেন। এমন আরও অনেক মানুষ আছে, তোমরা আস্তে আস্তে সবার কথা জানবে। এদের সবার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, সেসব শিখতে পারলেই আমরা তাদের আসলে শ্রদ্ধা জানাতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।